হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আর আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও বানাচ্ছি। আজকে যাচ্ছি হলো আমাদের ফ্যামিলির সাথে, আমি যাচ্ছি হলো তোমার মেলাতে। নর্থ ইস্ট ফেস্টিভ্যাল এসেছে দুলিয়াজানে বড়ুয়া তেনালিতে, সেখানেই যাচ্ছি সবাই মিলে। এই যে দেখতেই পাচ্ছ সবাই বের হয়ে গেছে রেডি হয়ে, তো আমরাও যাবো সাথে। চলো দেখতে থাকো তোমাদের সাথে। আর যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, এই যে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে মেলাতে যাওয়ার জন্য। এই যে দেখছো আমাদের কুট্টি ভাইও রেডি হয়ে গেছে মেলাতে যাওয়ার জন্য। এই যে দেখো দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হলো গিয়ে এটা, আর মেম্বার হয়ে গেল অনেকজন। এই যে দেখো, এখন আমরা যাচ্ছি হলো গিয়ে মেলাতে, তখন ঢুকবোই। মেলার সামনে এসে পড়েছি আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছে টুনি বাল্ব দিয়ে, আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। তো এদিক দিয়ে আমরা ভিতরটাতে ঢুকবো। সিস্টার আর মমি যাচ্ছে আগে আগে, আর বাকি সবাই আছে আমার পিছনে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কোনো রকমের টিকিট সিস্টেম আছে কিনা আমি জানি না, ভিতরে গিয়ে ঢুকে তোমাদেরকে বলতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে হলো মা, দিদি, তারপর আছে মন্টি পিসি, ভাই ঘুমিয়ে পড়েছে, পিসু আছে, আর আছে রাঙ্গা পিসি, আর আছে মিষ্টি পিসি। তো চলো আমরা ভিতরটাতে যাই আর তোমাদেরকে বলি ওখানে কি কি এসেছে, কি কি রকমের দোকান এসেছে। পেয়েছি অনেক রকমের দোকান এসেছে। এই যে গেটটাকে দেখতে পাচ্ছ দুলিয়াজান দশম উত্তর পূর্ব মহোৎসব লেখা আছে। এটা 17 ডিসেম্বর 2023 থেকে 3 জানুয়ারি 2024 অবধি আছে। তো তোমরা যারা যারা এখনো আসোনি এখানে অবশ্যই এসে। তো আমরা এই যে দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে গেছি, আর এখানে কোনো এন্ট্রি ফিস নেই। তো তোমরা সবাই আসবে। এটা আছে হলো দুলিয়াজান বড়ুয়া। এরকমভাবে ফার্স্টে গেটটার ভেতরে ঢুকে তোমরা সব রকমের দোকান দেখতে পারবে। সব দোকান ফার্স্টেই আছে, তারপরে আছে গিয়ে তোমার নাগরদোল্লা, তারপর ট্রেন এসব এসেছে, ওগুলো নেক্সট গেটে আছে, দেখাবো তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, আর দুই দিকটাতে এইভাবে দোকান বসেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের দোকান এসেছে। কসমেটিকের দোকান, জুতোর দোকান, কাপড়ের দোকান, অনেক সব এক এক করে তোমাদেরকে দেখাবো। আর জিনিসগুলো অনেকটাই সুন্দর এসেছে। আমি এনেওছি, কানের এনেছি, কানেরগুলো খুব সুন্দর। তোমরা দেখলে বলতে পারবে কি সত্যিকারের খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমি আর বেশি পকপক না করে তোমাদেরকে নিশ্চয়ই আমার পকপকে বোর হয়ে যাচ্ছে, তার জন্য বেশি পকপক না করে চলো তোমাদেরকে আমি পুরো দোকানগুলো দেখিয়ে দিই, কী কী দোকান এসেছে, কীরকম দোকান এসেছে। আর অনেকটাই মানে কম দামে পাবে জিনিসগুলো। আমি তো এনেছি অনেকগুলো জিনিসই এনেছি আমরা। তো অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে গেছিলো মন্টি পিসি আর পিসু নিয়ে গেছিলো। তো আমাদেরকে মন্টি পিসি আমাদের দুটো কানের দিতে হয়েছে আমাকে আর দিদিকে। তো চলো তোমাদেরকে একসাথে দেখিয়ে নিয়েছে কী কী দোকান এসেছে। তো তোমরা দেখতে থাকো। এখানে পিসি মাফলারটার দাম করছিল 100 টাকা দিয়ে। তো 100 টাকা দিয়ে নিয়ে 120 টাকা দিয়ে নিয়েছে। তো মাফলারটা নিতে পেরেছিল। আর আমাদের এই দেখতে দেখতে উঠে পড়েছে, কারণ অনেকটাই মানে অনেকটাই হইচই হচ্ছিলো, তার জন্য ঘুমাতে পারিনি, উঠে পড়েছে। আর এই দিকটাতে দেখছো 150 করে তোমার ফিক্সড প্রাইস আছে, 150 করে এই বড় বড় কানেরগুলো। আর সাইডে দেখতে পাচ্ছ এগুলো হলো 200 করে। এগুলো সব ফিক্সড প্রাইস এই দোকানটাতে। আর এই যে দেখতে পাচ্ছ এই টপগুলো, এগুলো হলো 150 করে। আর এই যে ফ্রকগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো 200 করে। আর এই সাইডে এই যে কুর্তি সেটগুলো আছে এগুলো 350 করে, অনেকটাই সস্তা। আর আমাকে তো এই উলেন মানে ফ্রকগুলো দেখে অনেকটাই ভালো লেগেছে, কিন্তু আমাদের ঘরে কোনো কুচি নেই বা পরিনি, তার জন্য আনিনি। তো তাই এইগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো। বলো কি সুন্দর লাগছিলো না? তো এই যে ব্যাগগুলো দেখছো এগুলো হলো 100 টাকা করে, যে কোনো ব্যাগ নাও সব 100 টাকা করে। আর পিসি এখানে তোমাদেরকে একবার এন্টারটেনমেন্ট করছিল, দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের মন্টি পিসি।
ফার্স্টে আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটাতে তোমরা দেখতে পেরেছো, তখন দেখিয়েছি তোমাদের সব ধরনের দোকান ছিল, কাপড়ের দোকান, কসমেটিক দোকান, জুতোর দোকান, সব রকমের পাপড় আচার সব রকমের দোকান ছিল। তো এই যে এখন যে তোমাদের গেটটা দেখিয়েছি, এদিকে আমরা এখন ঢুকবো। এদিকে আছে হলো মেন জিনিস, যেটা সবাই করতে ভালোবাসে এগুলোতে। তো এখন আমরা নিয়ে নিচ্ছি চানা নিয়েই আমরা ভিতর দিকে যাবো। তো চলো তোমরা সাথে থাকো। এখানে ঢুকতেই দেখতে পারলাম মিষ্টি, বাঙালির প্রিয় মিষ্টি। তাই দেখতে অনেকটা সুন্দর লাগছিল, লুক না সামলিয়ে তো জিজ্ঞাসা করে নিলাম দাদা এটা কি মিষ্টি, বললো যে বরফি। তো তোমরা যদি কেউ এই মিষ্টিটা খেতে চাও তাহলে অবশ্যই মেলাতে যেতেই হবে, আর কাছ থেকে ওখান থেকে আনতে হবে। আমি এখানে দুলিয়াজান মার্কেটে, এই দুলিয়াজান মার্কেটে বলবো না, আমি দুলিয়াজানে দেখিয়ে নিই এই রকমের মিষ্টি। মানে আছে অনেক রকমের বরফি আছে, তারপর মিষ্টি খাওয়া সব বরফি আছে। এটা হলো নাগরদোলা, আর এইটাতে বাচ্চা হতে হবে, বয়স্ক মানুষ সবাই উঠতে ভালোবাসে, আমিও উঠতে ভালোবাসি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা দিয়েছিল তার জন্য উঠিনি। আর এটাতে উঠতে হলে পার পার্সনকে 70 করে টিকিট কাটতে হবে, আর অনেকটাই ঠান্ডা ছিল সেদিনটা, তার জন্য আমি উঠিনি। এইদিকে আছে হলো ট্রেন, এটা তো সেম 70 করেই টিকিট কাটতে হবে। আর হলো গিয়ে এটাতে অত ভয় লাগে না, ট্রেনটাতে অত ভয় লাগে না, কিন্তু নাগরদোলাতে অনেকটাই ভয় লাগে। আমি তো উঠেছি, বহুতবার উঠেছি, তো সত্যিকারে বলতে কি আমাকে অনেকটাই ভয় লেগেছে। আর যখন নাগরদোলাটা উপর দিকে উঠতে থাকে তখন ভালোই লাগে, কিন্তু নিচের দিকে নামার সময় দম মনে হয় যে বন্ধ হয়ে যায়, তার জন্য ভয় লাগে। তারপরে এটা এসেছে বাচ্চাদের জন্য ঘোড়া গাড়ি, যারা বাচ্চারা আছো তারা অবশ্যই গিয়ে এখানে চড়তে পারো। আর এটা হলো, এটার নাম অবশ্য আমি জানি না, কিন্তু আমি এটাতে অনেকবার উঠেছি। তো আমাকে বারবার মমি বলছিল ওঠার জন্য, কিন্তু ঠান্ডার জন্য আমি এখানে উঠিনি। এখানে উঠেছে হলো মিষ্টি দিচ্ছি, আর হলো মমি আর সৃষ্টি উঠেছে। চলো তুমি দেখতে থাকো, তাদেরকে এখন খেলাবে স্পিডে, খুব ভালো লাগবে দেখতে। মিষ্টিবাসীরা নেমে এসেছে, তো এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের এসেছে হেলিকপ্টার, দেখে তো মনে হচ্ছিল আমি উঠে যাবো বলে, কিন্তু এত বড় তার জন্য উঠতে পারিনি। তো তোমরা যারা বাচ্চাদের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এসো হেলিকপ্টারে ওঠার জন্য। তারপরে আমাদের কুটি ভাইকে পিসে বলছে যে কুটি ভাইকে কিছুতে বসিয়ে নি, ও তো একলা ঘুরতে পারবে না, তার জন্য খালি শুধু বসিয়েছি আমরা, ওকে ঘোরাতে দিইনি, কারণ কি ঘোরাতে দিলে তো পড়ে যাবে, অনেকটাই ছোটো, কারণ ও 10 মান্থ চলছে, 1 বছর অনেকটাই ছোটো, ধরে বসতে পারবে না, তার জন্য ওকে শুধু আমরা বসিয়ে নিয়ে এসেছি। তো এদিকে এসেছে হলো সার্কাস, বিভিন্ন ধরনের ভিতরে খেলা দেখাবে। পার বছরের উপরের বাচ্চাদের টিকিট লাগবে, পার পার্সন আমার 80 করে আছে এখানে টিকিট। তো আমরা ভিতরে ঢুকিনি, কারণ কি অনেকটাই ঠান্ডা পড়েছিল আর অনেকটাই রাত্রে হয়ে গেছিলো, তো ছোটো ভাইটাকে নিয়ে গেছি, তো ঠান্ডার মধ্যে তো শরীরটা খারাপ করবে, তার জন্য আমরা জলদি করে এসে পড়ছি। এদিকে শিষ্ট বললো যে এটা নাকি খেলবে, রিং খেলানিটা খেলবে। তো করে ওকে ছিলাম খেলার জন্য। তো 5টা আমরা রিং নিয়েছিলাম, তো 5টার মধ্যে একটা রিং আমাদের লাগেনি, কারণ একটা কথা পাথর ভালো না আমাদের, তার জন্য কেউ লাগাতে পারিনি, মানে কেউ, মানে কী বলবো, বলেন, বলার কোনো ভাষা নেই। তো
তারপর সিস্টার আবার এটা খেলার জন্য ঢুকে পড়েছে। এখানে হলো ফার্স্টে তোমাকে নাম্বার একটা চুজ করতে হবে, তারপর চাকরিটাকে ঘোরাবে এরকম করে। চাকরিটাতে যদি তোমার চুজ করা নাম্বারটা উঠে যায় তাহলে তোমাকে গিফট দেবে। কিন্তু এখানে নাম্বার আমরা চুজ করেছিলাম হলো গিয়ে 24, কিন্তু এখানে কত এসেছে তারও দেখাচ্ছে। এখানে নাম্বার এসেছে 20, তো আমাদের আগে লাগেনি, তো দেখছো আমরা মেলাতে প্রায় ঘোরা হয়ে গেছে। আমি তো কিছুতে উঠিনি কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে, তার জন্য। তো ভাই এটা কিনেছে, এখন ওড়াবে, আমাকে বলছে ভিডিও করার জন্য। এখন আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমাদের মেলা দেখে। প্রায় সব ধরনেরই জিনিস এসেছে আর সবাই কেনাকাটা করেছে। কেউ মোজা কিনেছে, কেউ খেলনা কিনেছে, কেউ আরো ব্যাগপি কিনেছে। তো এখন আমাদের সব হয়ে গেছে, আমরা চলে যাব বাড়িতে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটাকে ক্লিক করে দিও। থ্যাংক ইউ। ফোন মার না ভাই, মন্টু মাঝির ফোন মার।